নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে মশলা জোয়ানের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের সকলের ঘরে কিন্তু নিত্য প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু জোয়ান। জোয়ান কিন্তু আমরা সকলেই খাওয়া দাওয়ার পর খেয়ে থাকি। আর জোয়ানের কিন্তু অনেক উপকারিতাও রয়েছে। আজ আমি কিভাবে বাড়িতে মশলা জোয়ান করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। মশলা জোয়ান তৈরি করার জন্য দেখো, আমি এখানে 100 গ্রাম সাদা জোয়ান নিয়ে নিয়েছি, একটু চাট মশলা নিয়ে নিয়েছি, দুটো লেবু, দেখো একটা লেবু দু অর্ধেক করে কেটে নিয়েছি। আর এখানে আমি বিট লবণ নিয়ে নিয়েছি, কারণ আমার এই জোয়ান তৈরি করতে বিট লবণ লাগবে। জোয়ানটা দেখো আমি ভালোভাবে একটু ধুয়ে নেব। জোয়ানটা দুবার কিন্তু ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে। জোয়ানটা দেখো আমি এবার একটু ছেঁকে নিয়ে নেব। জোয়ানটা ধুয়ে এইভাবে ছেঁকে নিয়ে নিতে হবে জলটা। দেখছো তো বন্ধুরা কেমন জলটা বেরালো? এই জলটা এবার ফেলে দেবো। জোয়ানটা দেখো ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দেবো। চাট মশলাটা দিয়ে ভালোভাবে এটা মেখে নেব জোয়ানটা। এবার এর মধ্যে আমি বিট নুন দিয়ে দেবো। বিট নুনটা কিন্তু আমার ঘরের তৈরি বিট নুন। এই রেসিপিটা যদি তোমরা চাও আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। বিট নুনটা দিয়েও ভালোভাবে একটু মেখে নেব। এবার এর মধ্যে যে লেবুটা আমি নিয়েছিলাম দু অর্ধেক করা, এই লেবুটা দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে দেবো ভালোভাবে। দোকানের কেনা জোয়ান যদি আমরা ইউজ না করে এইভাবে বাড়িতে একটু মশলা জোয়ান তৈরি করে নিই, তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব ভালো, আর খুব সহজেও কিন্তু তৈরি হয়ে যায়। দিয়ে দেখো এটাও ভালোভাবে এবার একটু মেখে নিলাম। বিট নুন, চাট মশলা আর লেবু দিয়ে জোয়ানটা ভালোভাবে মেখে নিলাম। এই সবকিছু কিন্তু ভালোভাবে দেখো আমি মাখিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি চলো গ্যাসটা জ্বালিয়ে নিই, কড়াইটা বসিয়ে নিই। এবার আমি জোয়ানগুলো সব কড়াইতে দিয়ে দেবো। দিয়ে জোয়ানটা ভালোভাবে ভেজে নিতে হবে। জানো তো বন্ধুরা, জোয়ানের কিন্তু আমাদের অনেক উপকারিতা আছে। জোয়ান কিন্তু পেটের সমস্যা দূর করতে কাজে লাগে। গ্যাস অম্বলের সমস্যায় কিন্তু দূর করতে জোয়ান অনেক কাজে লাগে। তারপর জোয়ান হজম শক্তি বাড়াতে সাহায্য করে। জোয়ানটা কিন্তু ভালোভাবে নাড়িয়ে যেতেই হবে, ভাজতে হবে পুরো, যতক্ষণ না জোয়ানটা থেকে একটা সুন্দর স্মেল বেরাচ্ছে তত কিন্তু জোয়ানটা আমাদের ভেজে যেতে হবে। আর পুরো শুকনো হয়ে যাবে ভাজতে ভাজতে। এইভাবে মশলা জোয়ান তৈরি করে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আমরা বাড়িতে করেই রেখে দিতে পারি। এটা কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে কিন্তু যতক্ষণ না জোয়ানটা শুকিয়ে আসছে, আর একটা জোয়ান থেকে দেখবে দারুণ সুন্দর একটা স্মেল বের হবে, ততক্ষণ কিন্তু আমাদেরকে জোয়ানটা ভেজে যেতে হবে। আমি এখানে তো 150 গ্রাম জোয়ান নিয়েছি, তোমরা চাইলে জোয়ানের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের লেবুর পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে।
দেখছো তো বন্ধুরা, ভাজতে ভাজতে কিন্তু আমার জোয়ানটা কিন্তু শুকিয়ে আসছে, জোয়ানের জলটা, আর একটা সুন্দর স্মেল বেরাতে শুরুও করে দিয়েছে। দেখেছো বন্ধুরা, নাড়াতে নাড়াতে কিন্তু জোয়ানটা পুরো শুকিয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারছো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা যখন বাড়িতে তৈরি করবে তখন বুঝতে পারবে, এই ভাজার সময় ভাজতে ভাজতে যখন এই জোয়ানটা শুকিয়ে আসবে, খুব সুন্দর একটা জোয়ান থেকে স্মেল বেরাবে। জোয়ানটা কিন্তু বন্ধুরা একটু কিন্তু ধৈর্য ধরে সময় ধরে কিন্তু ভাজতে হবে। এবার যখন লাস্ট মুহূর্তে চলে আসবে তখন কিন্তু জোয়ান থেকে একটা ফটফট করে দেখবে একটা আওয়াজ বের হবে। এমনিতে একটা সুন্দর স্মেল বেরা হবেই, আওয়াজটা যখন বেরাবে তখন ভাববে আমাদের কিন্তু মশলা জোয়ান রেডি। আমার জোয়ান থেকে কিন্তু একটা আওয়াজ বেরাচ্ছে ফটফট করে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমার কিন্তু মশলা জোয়ান রেডি। এবার কিন্তু আমি এটা একটা প্লেটে ঢেলে ফেলবো। আমি কিন্তু জোয়ানটা একটা প্লেটে দেখো ঢেলে ফেললাম। আমার কিন্তু বন্ধুরা মশলা জোয়ান রেডি, আমি কিন্তু প্লেটে ঢেলে ফেলেছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই মশলা জোয়ানের রেসিপিটা।